ভাইয়ের ঘামের টাকায় আমি তোমার নদীর বুকে খাওয়াইতাছি। ভাই তো বিদেশে বালু টানে আর আমি এই দেশে বসে তোমার প্রেমের গানি টানি। আমার কষ্ট তো ভাই বুঝে না রে জান। প্রচণ্ড রোদে মরুভূমির মতো এক জায়গায় মাথায় ইট টানছে প্রবাসী করিম। তার গায়ের ঘামে শার্ট ভিজে চুপচুপ করছে। দুপুরে খাওয়ার সময় সে শুধু একটা শুকনা রুটি আর পানি খাচ্ছে। তার এক প্রবাসী বন্ধু এসে বলল, আরে ভাই করিম, এভাবে না খেয়ে কষ্ট করিস কেন? একটু ভালো মন্দ খা। করিম মুচকি হেসে বলল, আমি ভালো খাইলে তো দেশে আমার ছোট ভাইটার পড়াশোনা হবে না, বৃদ্ধ বাবা মার ওষুধ কেনার টাকা হবে না। আমি আমার সব টাকা ছোট ভাইয়ের কাছে পাঠাই। ও বলেছে গ্রামে আমাদের একটা বিশাল পাকা বাড়ি বানাবে। আমার তো আর বেশি দিন কষ্ট নাই রে ভাই। বড় ভাই করিমের পাঠানো টাকায় ছোট ভাই রহিম গ্রামে বিশাল একটা পাকা বাড়ি বানিয়েছে। রহিম দামি মোটরসাইকেল নিয়ে ঘোরে আর ভালো ভালো ফল খায়। বৃদ্ধা মা পুরনো বাড়ির উঠোনের এক কোণায় বসে থাকে। মা একদিন ছোট রহিমকে বলল, রহিম, তোর বড় ভাই তো টাকা পাঠায়, তুই আমাকে একটু ভালো ওষুধ কিনে দে বাপ। রহিম ধমক দিয়ে বলল, কিসের টাকা? করিম তোমাদের নামে কোনো টাকা পাঠায় না, এই বাড়ি তো আমার নামে। ওর টাকায় আমি বাড়ি বানিয়েছি নাকি? বুড়া মানুষ, চুপচাপ থাকো। কয়েক বছর পর প্রবাসে কাজ করতে গিয়ে করিম হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তার চাকরি চলে যায়। বাধ্য হয়ে জমানো সব টাকা শেষ করে সে একেবারে খালি হাতে রুগ্ন শরীর নিয়ে দেশে ফিরে আসে। সে সোজা চলে আসে গ্রামে সেই বড় পাকা বাড়িটার সামনে, যেটা সে নিজের রক্ত পানি করা টাকায় বানিয়েছে। করিম দুর্বল শরীর নিয়ে ছোট ভাই রহিমকে ডাক দিয়ে বলল, রহিম ভাইরে, আমার তো সব শেষ, আমি খুব অসুস্থ, আমাকে একটু বাড়ির ভেতর নিয়ে চল। ছোট ভাই রহিম ঘর থেকে বেরিয়ে এসে তাচ্ছিল্যের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো। তুমি তো খালি হাতে আসছো, এখন তোমার চিকিৎসার টাকা কে দেবে? এই বাড়ি আমার নামে, এখানে কোনো ফকিন্নির জায়গা নাই, তুমি অন্য কোথাও যাও। বড় ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে ভাইয়ের জন্য সে যৌবন শেষ করল, না খেয়ে টাকা পাঠালো, আজ সে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বড় ভাই বোবা হয়ে কাঁদছে। ঠিক তখন উঠোনের কোণায় থাকা বৃদ্ধা মা দৌড়ে এসে বড় ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। মা বলল, ওরে আমার মানিক রে, তোকে কেউ জায়গা না দিক, এই মায়ের কোলে তোর জায়গা সব সময় আছে। প্রবাসীদের জীবনটা মোমবাতির মতো, তারা নিজেদের গলিয়ে পরিবারকে আলো দেয়, কিন্তু টাকার লোভে অন্ধ হয়ে কিছু আপনজন তাদের ঘামের মর্যাদা বোঝে না। প্রবাসীদের প্রতি অনুরোধ, অন্ধের মতো সবাইকে বিশ্বাস করে সব টাকা পাঠাবেন না, নিজের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন, কারণ দিন শেষে খালি পকেট দেখলে আপন মানুষেরাও অচেনা হয়ে যায়। এরম ভিডিও আরও আসতে চলেছে। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।